আরজি করের আটতলায় কেলেঙ্কারি, কে ভাঙলো সিল? ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে। ওই ঘর তো খোদ সিবিআই নিজে হাতে সিল করে দিয়ে গিয়েছিল। তাহলে ওই সিল ভাঙলো কে? তবে কি ফের কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করছে? যদি হয় তাহলে সে কে বা কারা? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানান মহলে। এর আগেও সামনে এসেছিল বাথরুম রহস্য, ভেঙেছিল বাথরুমের দেওয়াল, বলা হয়েছিল রেনোভেশন করা হবে। প্রশ্ন উঠেছিল, তথ্য মুছতেই কি দেওয়াল ভাঙা হয়েছিল? অপরাধ করে হাত মুছে ফেললে অবশ্য প্রমাণ মোছা যায়, কিন্তু অপরাধ বোধ কিছুই কি কাজ করে না? তীব্র বিতর্ক হয়েছিল সেই বাথরুম কাণ্ড ঘিরে। এবার আবারও শুরু সেই একই রকম বিতর্ক। রহস্যে মোড়া সেই আটতলার ঘর, যে ঘর সেই সেপ্টেম্বর থেকেই বন্ধ। এই ঘরের মেঝেতেই মিলেছিল রক্তের দাগ, গ্লাভস, ছুরি। আর হঠাৎই সেই রুমের সিল ভাঙা। কেন? কে ভাঙলো সেই সিল? কিন্তু মামলার তদন্ত তো এখনো শেষ হয়নি। তাহলে কোনো ষড়যন্ত্র কাজ করছে এর পিছনে? আটতলার ঘর নিয়ে ফের বিতর্ক তুঙ্গে। বিষয়টি নজরে আসতেই এ নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেকেই। তাদের মধ্যে ক্ষোভের বাতাবরণ স্পষ্ট। তাদের বক্তব্য, তদন্তের স্বার্থেই নিশ্চয়ই ওই ঘর সিল করে গিয়েছিল সিবিআই। সেই তদন্ত কি শেষ হয়ে গিয়েছে পুরোপুরি? হয়ে গেলে নিশ্চয়ই সিবিআই এর পক্ষ থেকে তা জানানো হতো, কিন্তু তেমন কিছু তো হয়নি। তাহলে ওটি রুমের সিল ভাঙা হলো কেন? এই ঘটনায় ফের একবার প্রমাণ লোপাটের অভিযোগ উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, আরজি করের ওই ক্যাজুয়ালিটি ব্লকেরই 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়েছিল নিহত চিকিৎসক তরুণীর নিথর দেহ। আর এই বিভাগেরই 8 তলার অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হয়েছিল রক্তের দাগ, গ্লাভস, ছুরি। তারপরই তদন্তের সাপেক্ষে ওই ঘর সিল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্ত শেষ হয়নি। অগাস্ট থেকে ডিসেম্বর কেটেছে। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা করেছে। রাজ্যের বাইরে বিদেশে প্রতিবাদ মিছিল হয়েছে। আন্দোলনের সুর চড়া হয়েছে। কিন্তু মামলার শুনানিতে তারিখ পে তারিখ এই গল্পতেই সীমাবদ্ধ। মামলার ক্ষেত্রে কোনো চমকদার আপডেট না থাকলেও আরজি কর মানে সেদিনের সেই অভিশপ্ত রাতের ঘটনাস্থলে নিত্য নতুন কিছু না কিছু ঘটছে। এবার নতুন করে সিল ভাঙার প্রসঙ্গ। আরজি করের বন্ধ তালার গালা ভাঙলো কে? উত্তর চেয়ে আদালতের পথে আন্দোলনকারীরা। ডাক্তারদের একাংশ মারাত্মক ক্ষিপ্ত। অভিশপ্ত সেই রাতের যাবতীয় প্রমাণ লুঠের যথেষ্ট চেষ্টা হয়েছে। সামনে এসেছে স্বাস্থ্য ব্যবস্থার ভয়ঙ্কর চেহারা, কিন্তু বিচার হয়নি। বিচার পায়নি সে নির্যাতিতা বোন। কবে পাবে, আদৌ পাবে কিনা কেউ জানে না। সে চলে গিয়েছে। মা বাবার কোল খালি হয়েছে। তাদের আদরের একমাত্র সন্তানের বিচারের দাবিতে তার মা বাবাও দরজায় দরজায় ঘুরছেন। আর এদিকে তদন্তের এপিসেন্টারে তথ্য প্রমাণ লোপাটের নির্মম খেলা চলছে। একটা সময় এই মৃত্যু রহস্যে তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতে, কিন্তু গাফিলতির জন্য সেটাতেও তারা ডাহা ফেল। কাদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য প্রশাসন? এসব প্রশ্ন বহু উঠেছে। কিন্তু তদন্ত শেষ না হতে সিল কেন ভাঙলো কে বা কারা? আরজি করের নতুন অধ্যক্ষের এক্ষেত্রে ঠিক কি প্রতিক্রিয়া তা কিন্তু স্পষ্ট নয়। ফলে আরো একবার বিতর্কের আগুনে ঘি ঢেলে সামনে এলো আরজি কর আতঙ্ক। প্রশ্নচিহ্ন তৈরি করলো 8 তলার সেই বন্ধ ঘরের কপাট। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।